ভাই পাকিস্তানের কি মাথাটা খারাপ হয়ে গেছে, নাকি ওরা সত্যি পাগল টাগল হয়ে গেছে? আপনি ভাবুন যে এটা কি করছে ওরা। আরে বাংলাদেশের জন্য নাকি তারা বিশ্বকাপ বয়কট করবে বলেছিল, এখন শুনছি শুধু নাকি ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ বয়কট করবে। ভারতের বিরুদ্ধে তারা ক্রিকেট খেলবে না, 15 ফেব্রুয়ারি যে ভারতের বিপক্ষে ম্যাচটা আছে সেই ম্যাচটা নাকি তারা খেলবে না। বুঝতে পারছেন, বাংলাদেশের পাশে থেকেছে পাকিস্তান, মানে সম্পূর্ণ বিশ্বকাপ বয়কট করেনি, ভারতের বিপক্ষে খেলবে না। এবার ভাবুন তো, আইসিসি থেকে কিন্তু ইতিপূর্বেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে তাহলে কিন্তু সত্যি কথা বলতে দুটো পয়েন্ট পাকিস্তান হারাবে গেল। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে পাকিস্তান কোনো ইন্টারন্যাশনাল খেলোয়াড় নিয়ে পিএসএল আয়োজন করতে পারবে না, 2 নম্বরটাও গেল। আর 3 নম্বরটা হচ্ছে তারা কোনো সিরিজ আয়োজন করতে পারবে না, আইসিসির কোনো দেশ, আইসিসির সাথে যুক্ত কোনো দেশ তাদের সাথে ক্রিকেট খেলতে পারবে না। একবার ভেবে দেখেছেন, এত কিছু হুঁশিয়ারির পরেও পাকিস্তান কি করে এই সিদ্ধান্ত নিল, পাকিস্তানের গভর্নমেন্ট কি করে সিদ্ধান্ত নিল? তার মানে নিশ্চয়ই পাকিস্তানেরও কিছু পাওয়ার আছে। কি বলেন আপনারা? পাকিস্তান কি শেষ পর্যন্ত তাদের এই সিদ্ধান্তে উপনীত হয়ে থাকতে পারবে, তাদের বন্ধু দেশ বাংলাদেশের পাশে থাকতে পারবে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।